হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপক্রাফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা ড্রপ ডাউন মেনু নিয়ে একটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখব। আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পর থেকে আপনাদের মেনু নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তো একটু অ্যাডভান্স লেভেলের এটাতে মেনুর মানে যেই জটিল জটিল কাজগুলো আছে সেগুলো নিয়ে দেখানো হবে। তো এটা দেখার পরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। তো আমাদের কোড এডিটরে আমরা চলে আসলাম। তো আমরা এখানে বেসিক যে কাজগুলো সেগুলো করে ফেলি, যেমন ইউএলএলআই এগুলো তৈরি করে ফেলি। ন্যাভ ইউএল এলআই আমরা এগুলো তৈরি করে ফেললাম। এখন আমরা এটাতে হোম লিখি, তারপর অ্যাবাউট, তারপর কি ওয়ার্ক, তারপর আচ্ছা এখানে আমরা স্কিল দিই, তারপর পোর্টফোলিও কন্ট্যাক্ট দিলাম। ওকে, এখন আমরা এটাকে আমাদের যেই ব্রাউজার আছে ব্রাউজার ওপেন করি। আচ্ছা এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে একটু স্টাইল করে ফেলি। nav ul margin 0, padding 0, uli list style none। ওকে, তো তারপর nav uli text decoration none। তারপর কালারটা দিয়ে দিই, কালার দিয়ে দিই আমরা এখানে টুই এই কালারটা দিলাম, দেখি কি অবস্থা। আচ্ছা এরকম দেখাচ্ছে, কালারটা কাজ করতেছে না কেন? আমরা এখানে ব্ল্যাক দিই, কালার ব্ল্যাক করে দিলাম। আচ্ছা কাজ করতেছে কালার। এখন আমাদের একটু অন্যরকম ভাবে কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এর আগে এতে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এখন আমরা এতে না ইউএল এ ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করব। তো ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই, 18 পিক্সেল করে দিলাম। এখন আমরা আগে আমরা কোথায় দিতাম ব্যাকগ্রাউন্ড এখানে দিতাম, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিয়ে এখান থেকে ধরুন এই কালারটা নিলাম, ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে পাইছি। আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডের কালার যেহেতু এটা আমরা ফন্টের কালার এটা দিয়ে দিই। এরকম দেখাচ্ছে। আচ্ছা ফন্টের কালারটা বোঝা যাচ্ছে না, একটু অন্যরকম টাইপের কালার দিতে হবে। কালারগুলো আপনারা যখন দিবেন মিলিয়ে মিলিয়ে দেবেন, দেখবেন কালারটা দেখা যায় কিনা। দেখুন দেখা যাচ্ছে না কিন্তু কালার এটার সাথে, এটা ইউজ করেন। এখন মোটামুটি দেখা যাচ্ছে। তো আমরা এতে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, তো আমরা এবার এতে দেবো না, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেবো? ইউএলএ। তো ইউএলএ দিলে কি হবে, পুরো ডিভিশন জুড়ে কালারটা পাবে। এদিকে দেখুন একটু ফাঁকা আছে, ফাঁকাটা হচ্ছে কি আমরা আমাদের যেই রিসার্চ সিএসএসগুলো, যেমন বডিতে মার্জিন 0, প্যাডিং 0 এগুলো করতে হয়, এগুলো আমরা করে নিই। এবং প্যাডিং আচ্ছা এখানে প্যাডিং 0 এগুলো না করলে আমাদের এই যে এগুলো থেকে যায়, ডিফল্টভাবে দেওয়া থাকে। এখন আমরা করব কি, ফ্লোট লেফট করতে হবে আমাদের, যেহেতু মেনু তৈরি করব। তো ফ্লোট লেফট করলে আমরা কোথায় ফ্লোট লেফট করব? এটাতে ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট। দেখুন ফ্লোট লেফট করার পর একটি সমস্যা দেখা দেবে এখানে। ফ্লোট লেফট হয়েছে ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ড হারিয়ে গেছে। কেন ব্যাকগ্রাউন্ড হারিয়ে গেছে? কারণ এটা ফ্লোট লেফট করার পরে আপনারা যখন ইউএল এর আগে ডিবে যেই যদি ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে তখন সেই ব্যাকগ্রাউন্ডটা হারিয়ে যাবে, এটা আসলে হয়। আর এখানে আপনাদের যেটা যদি আপনি চান যে না ব্যাকগ্রাউন্ডটা থাক, তো ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাইলে আপনাদের এখানে ওভারফ্লো
হিডেন করতে হবে, মানে ও বাইরের কোনো কিছু এখানে যেন প্রভাব না ফেলে। তো ওভারফ্লো হিডেন, দেখুন ওভারফ্লো হিডেন করার পর এটা কিন্তু কাজ করতেছে। তো একটা জিনিস বলে রাখি, এটা সবসময় মনে রাখবেন, আপনার যখন আপনি মেনু তৈরি করবেন কখনো মেনুতে ওভারফ্লো হিডেন দিবেন না, কারণ আপনি যখন একটা ইয়েতে মেনুতে ওভারফ্লো হিডেন দিবেন তখন সেটা এরকম মেনু হিসেবে আপনার প্রথমত কাজ করবে। তো তো যদি কখনো এটাতে ড্রপ ডাউন মেনু দেন তখন কিন্তু সেটা আর কাজ করবে না, কারণ ড্রপ ডাউন মেনুটা আপনার এই যে এই ডিভিশন, এটুকু কিন্তু মেনুর ডিভিশন, তাই না? এটা কিন্তু মেনুর এরিয়া। তো এই এরিয়ার বাইরে আপনার এই যে ড্রপ ডাউনটা কিন্তু এই এরিয়ার বাইরে থাকবে, এই যে ধরুন এইটুকু জুড়ে অথবা এইটুকু জুড়ে, এই এরিয়ার বাইরে কিন্তু থাকবে, যেটুকু জুড়ে থাকুক। তো ওভারফ্লো হিডেন যখন দিই আমরা তখন কিন্তু আপনার এই ডিভিশনের বাইরের কোনো কিছু এটাতে আসতে দেয় না এবং এটা থেকে যেতেও দেয় না, তো এটার মধ্যে বন্ধ করে রাখে। তো সেহেতু আমরা এখানে কোনো ড্রপ ডাউন মেনু যেহেতু তৈরি করতে পারি ভবিষ্যতে বা এখন তৈরি করব, তো সেহেতু আমরা এখানে ওভারফ্লো হিডেন ইউজ করব না। এটার বিকল্প কোনো কিছু থাকলে সেটা ইউজ করব। তো সেটার বিকল্প কি আছে আমরা দেখি। সেটার বিকল্প আমরা যেহেতু এখানে ওভারফ্লো হিডেন দিছি, ওভারফ্লো হিডেন না দিলে এটা কাজ করতেছে না। আমরা যেখানে ওভারফ্লো হিডেন দেওয়া দরকার সেখানে ওভারফ্লো হিডেন না দিয়ে যেটাতে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কপি করব, করে এটার একটা আফটার নিব। আফটার নিয়ে তারপর এখানে আমরা পজিশন দেওয়ার দরকার নাই, আমরা এখানে জাস্ট এটা আফটার নেব। আফটার নিয়ে কন্টেন্ট দিয়ে দেবো। পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট দিলে কিন্তু কাজ করবে না, জাস্ট আফটার নেবেন। আফটার নিয়ে এটার কন্টেন্ট দিবেন, খালি রাখবেন। যদি কিছু লেখার দরকার লাগে লিখে দিবেন, যেমন সামথিং লিখে দিলাম আমি কিছু, লেখাটা শো করবে এখানে। আচ্ছা, লেখাটা শো দেখেন শো করতেছে। তো আমাদের এখানে কোনো কিছু লেখা না দিলে কিন্তু শো করবে না। তো আমি এখানে লেখা না দিয়েই শো করাতে চাচ্ছি, এক্সট্রা কোনো লেখার দরকার নাই। তো আমি এখন এটাকে শো করাতে চাইলে কি করব, প্রথমে ক্লিয়ার বুথ করব। আচ্ছা, ক্লিয়ার বুথটা একটু পরেই করি, আগে ডিসপ্লে ব্লক করব। ডিসপ্লে ব্লক মানে এটার কোনো একটা অস্তিত্ব আছে, আমরা এটা বুঝিয়ে দিলাম। তো আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে ব্লক করলাম। তারপর এটা পুরো ডিভিশন জুড়ে থাকবে সেটাও বলে দিলাম। তারপর আমরা কি করব, এখন ক্লিয়ার বুথ করব। ক্লিয়ার বুথের কাজ মোটামুটি ওভারফ্লো হিডেনের মতোই। ক্লিয়ার বুথ করে দিলাম। এখন যদি আমরা একটু রিফ্রেশ করে দেখি, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। আমাদের এখন ড্রপ ডাউন মেনুতেও কোনো সমস্যা করবে না। তো আমাদের যেহেতু এটাতে কোনো সমস্যা নেই, তো আমরা এটা এভাবেই সবসময় ইউজ করার চেষ্টা করব। আর যদি ড্রপ ডাউন মেনু না থাকে তাহলে ওভারফ্লো হিডেন দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মনে করি যে ওভারফ্লো হিডেন না দিয়ে এভাবে করাটাই বেটার, কারণ ভবিষ্যতে আপনার সাইটটা আপনি যখন ক্লায়েন্টকে করে দেবেন তখন ক্লায়েন্ট অন্য কাউকে দিয়ে হয়তো বা কোনো সময় এডিট করাতে পারে, তখন তাদের সমস্যা হবে। তো এভাবে ক্লিয়ার বুথ দিয়ে দেওয়াটাই বেস্ট। আচ্ছা, তো চলুন আমরা এখন এটা একটু স্টাইল করে ফেলি। এখানে কালার এটা দেওয়া আছে, কালারটা চেঞ্জ করি। ওকে, কালার সাদা, ফন্ট সাইজ ঠিক আছে 18 পিক্সেল। এখন আমরা রাইট ক্লিক করে, আচ্ছা এরকম তো কলাম। এখন আর একটা জিনিস করব, আমরা একটা মেনুকে কীভাবে সেন্টারে আনবেন, মানে মাঝখানে সবগুলোকে মাঝখানে কীভাবে আনবেন দেখেন, একটু চিন্তা করে দেখেন মাঝখানে কীভাবে আনা যায়। এটাকে একটু টাইম দিলাম আপনাদের, একটু চিন্তা করুন 2 মিনিট। মানে এই যে মেনুটা, এই যে এটা তো ফ্লোট লেফট হয়ে আছে, আপনি এগুলোকে মাঝখানে কীভাবে আনবেন, যদি চান যে টেক্সট অ্যালাইন সেন্টার করে আনবেন, দেখুন টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, দেখুন তো এটা মাঝখানে আসে কিনা। না, মাঝখানে কিন্তু আসতেছে না। তো কীভাবে আনবেন এটাকে মাঝখানে, দেখুন একটু ভাবুন, ভেবে দেখুন কীভাবে আনা যায়। আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, একটু ভেবে দেখুন আপনার মাথায় কাজ করে কিনা। এটাকে মাঝখানে আনতে হলে কীভাবে আনতে হবে এখন দেখাই। তো এই যে দেখুন আমরা এটাকে ফ্লোট লেফট করছি, তো আমরা এখানে ফ্লোট লেফট করব না। মাঝখানে আনার জন্য আমরা এভাবে থাকবে। তো আমরা মাঝখানে আনার জন্য এখানে এটাকে ডিসপ্লে ইনলাইন করব। ডিসপ্লে ইনলাইন করব মানে এটা ইনলাইন হয়ে যাবে, মানে যেটুকু জায়গা সেইটুকু পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা একে ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক করেছি। এখন সেন্টারে আনবো। এখন সেন্টারে আনতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ইউএল এর মধ্যে টেক্সট লাইন সেন্টার করতে হবে। টেক্সট লাইন সেন্টার, দেখবেন মেনু সেন্টারে চলে আসবে। সেন্টারে চলে আসছে, আশা করি বুঝতে পারছেন কিভাবে আসছে। আমরা প্রথমে কি করছি দেখাই, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম।
আমরা যখন এটাকে ডিসপ্লে ইনলাইন করলাম, এটা কি হলো, এটার যতটুকু জায়গা সেটুকু পাইছে। যখন ডিসপ্লে ইনলাইন ছিল না তখন এটা পুরোটা জুড়ে পাইছে, মানে ডিসপ্লে ব্লকের কাজ করছে। আমরা যখন ইনলাইন করি তখন কি হয়, যেটুকু তার কন্টেন্ট সেটুকু সে পায়, দেখুন সেটুকু পাইছে। তো এখন তারপর আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম। এতে কেন করেছি, কারণ এতে আমরা প্যাডিং দেব। এতে আমরা প্যাডিং দিই, প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল দিলাম। এখানে আমরা 10 পিক্সেল 20 পিক্সেল দেওয়াতে যদি ঠিক না হয় আর একটু বাড়াই, 14 পিক্সেল, তারপর এদিকে আমরা 25 পিক্সেল দিলাম। এটাকে কপি করি, এরকম দেখাচ্ছে। এখন আমরা এটাকে একটা হোভার ইফেক্ট দিই, হোভার ইফেক্ট এটা দিই, এই কালারটা দিতে পারি, ম্যাচ করে করে দিবেন সব সময়। nav ulli এতে যখন এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিল, হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। আর আমাদের এটা একটু আস্তে আস্তে হবে, টাইম নিয়ে। এখন চেঞ্জ হচ্ছে কিন্তু টাইম দিই না, আমরা টাইম দিয়ে দিই। ট্রানজিশন 0.5s, মানে 0.5 সেকেন্ড। দেখুন এটা কিন্তু কাজ করতেছে। এখন আমাদের কাজ কি, আপনি যদি চান কালার চেঞ্জ করতে, এখানে কালারটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কাজ হচ্ছে কি, আমাদের একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে, এবং ড্রপ ডাউন মেনুটি আপনার একটু আস্তে আস্তে আসবে। এর আগে আমরা দেখিয়েছিলাম সেটা ধপ করে চলে আসে, কিন্তু এবার আমরা দেখাবো একটু অন্যরকমভাবে, যেন আস্তে আস্তে আসে, এটা টাইম নিয়ে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেলি। ড্রপ ডাউন মেনু আমরা স্কেলের মধ্যে ধরুন এখানে একটা ড্রপ ডাউন তৈরি করি। কীভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি, তো এখন আবার দেখাই, সমস্যা নেই। ULLI নিলাম, তারপর কেন নিছি আমি আর নতুন করে কিছু বলতেছি না। স্কিল ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, তারপর আর কি দেওয়া যায়, এগুলোই থাক আপাতত। এরকম হয়েছে কি হয়েছে এখানে, এটার পরে এটা এগুলোরে এখানে নিয়ে নিছে। তো আমরা এরকম চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, নিচে নিচে আসবে এবং এটার ভিতরে না, এটার বাইরে থেকে শো করবে। এটা আমরা এভাবে করতে পারি যে এখানে আমরা একটা কমেন্ট দিয়ে রাখি, কি লিখবো, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু। এখানে আমরা nav ulli, তারপর কি করব, ulli, আমরা এখানে ulli এবং তারপর আবার কি আছে, আমরা ulli এটাকে ধরবো। আমরা এখানে ulli কে ধরলাম। তারপর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো একটু পর। একটা কাজ করি, এখানে আবার nav ulli ul, তারপর আবার li, ফ্লোট নান করে দিই, ফ্লোট নান করে দিলাম। ফ্লোট নান করলেও কাজ করতেছে না। আমরা এখানে ডিসপ্লে ইনলাইন করেছিলাম, কিন্তু এর আগে ওইটা পাচ্ছে। আমরা এখানে ডিসপ্লে ইনলাইন না করে আমরা ডিসপ্লে ব্লক করি। দেখুন এখন কিন্তু ঠিকঠাক আছে। আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক না করে সরাসরি ডিসপ্লে ইনলাইন ব্লক করি, সবচেয়ে বেটার হবে। ইনলাইন ব্লক, তারপরও কাজ করতেছে না, আছে সমস্যা না, আমরা এখানে ব্লকই রাখি।
মানে এটা এটার পুরো জায়গা জুড়ে থাকবে। এটাকে আমরা পরেই ঠিক করব, এখন আপাতত এরকমই থাক। তো আমাদের এটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে, না হলে কোনো কিছু ঠিক করা যাবে না। ফার্স্ট টাইম পজিশন অ্যাবসলিউট করে ফেলি, এবং এটা যেহেতু অ্যাবসলিউট করছি এটার একটা রিলেটিভ আছে, তো আমরা রিলেটিভটাকে পজিশন রিলেটিভ করে দিই। পজিশন রিলেটিভ, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে এটার টপ থেকে কি করতে হবে, 100% দিতে হবে, এবং লেফট থেকে 0 করে দিতে হবে, ঠিক আছে। এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখুন টপ থেকে 100%, আচ্ছা 100%টা একটু অন্যভাবে পেয়েছি, দেখুন উপরে উঠে গেছে। উপরে কেন উঠছে, এটা আমাদের একটু সমস্যার কারণে মনে হয়। আচ্ছা, এটার উইথ বাড়াই, আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলাম, এখানে আমরা ডিসপ্লে ব্লক করছি, আমরা ইনলাইন ব্লক করি। এখন ইনলাইন ব্লক, সেটা কাজ করতেছে না। এটার একটা উইথ দিই আমরা, উইথ 300 পিক্সেল। আচ্ছা, উইথটা এলআইতে না, আমরা এক কাজ করি, এলআইতে না দিয়ে আমরা যদি এটা আমরা এলআই এতে দিই তাহলে সবচেয়ে বেস্ট হয়। এখানে এলআই এ, এটা আমরা উইথ দিই, কতটুকু দেবো, 300 পিক্সেল দিই, 300 পিক্সেল পাইছে। এবং টপ থেকে আরেকটু নামায় দিই, এখানে 100%-এ আমাদের হচ্ছে না কোনো একটা সমস্যার কারণে। যদি এরকম কখনো হয় তখন আপনারা এটাকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি 100%-এ যদি না হয় তাহলে আরেকটু নামায় দিবেন। আচ্ছা, টপ থেকে 100%, 100 পিক্সেল দেন, টপ থেকে পিক্সেল দিয়ে নামান। যদি 100% না কাজ করে, যে এইভাবে আপনারা পিক্সেল দিয়ে কাজ করাবেন, যখন আপনাদের পার্সেন্ট দিয়ে কাজ করবেন না তখন এভাবে পিক্সেল দিয়ে কাজ করাবেন, অনেক সময় এরকম সমস্যা হয়। এবং টেক্সট অ্যালাইন লেফট দিয়ে দেন, ঠিক আছে, এরকম লেফট থেকে থাকবে। তো এরকম দেখাচ্ছে। তো আমরা আমাদের কি হয়েছে, এখন মেনু ড্রপডাউন মেনু সাজানো হয়ে গেছে। আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটার ব্যাকগ্রাউন্ডটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এরকম করে দিই। এখন ধরুন এটার ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিলাম, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, ওকে। এখন কিন্তু দেখতে মোটামুটি খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আমরা উইডটা একটু কমিয়ে দিই, তিনশো পিক্সেল, আমরা এখানে 270 করি, ঠিক আছে। তো এখন আমরা এই যে যেগুলো ইন্ডেক্স ফাইল আছে সেগুলোকে কপি করি, ইন্ডেক্স ফাইল একটাই আছে। তারপর এখানে এতে আমরা কিছু করছি, হয়তো বা করি নাই, আচ্ছা সমস্যা নেই। এখানে এলআইতে কিছু করছি কাজ, এলআই ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক লিখে দিলাম। তারপর আমরা ইউএলএ মনে হয় কিছু করছি, হ্যাঁ টপ থেকে 33% করে দিছি, টপ থেকে 33, এবং এটা ব্যাকগ্রাউন্ড দিছি, এটা পুরোটা কপি করে নিই। ওকে, আমাদের কপি করা হয়ে গেছে, ড্রপডাউন মেনু সাজানো হয়ে গেছে, দেখি একটু কাজ করে কিনা। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, যে এটাতে যখন হোভার করব তখন এটা শো করবে। তো এটা করার জন্য আমাদের প্রথমত এটাকে হাইড করতে হবে। তো আমরা এখানে এটাকে ডিসপ্লে নান করি, ডিসপ্লে নান, ডিসপ্লে নান। এখন যখন হোভার করব এটাতে তখন ডিসপ্লে কি হবে, ব্লক হবে। হোভার করব তখন ডিসপ্লে ব্লক হবে। ওই ডিসপ্লে ব্লক হচ্ছে না, তো কেন হচ্ছে না?
আমরা যখন এই যে এলআই এ যখন হোভার করব তখন এই এলআই এর মধ্যে যে ইউএলটা থাকবে সেটাই মানে ডিসপ্লে ব্লক হবে, এভাবে বলে দিতে হবে। মানে যখন আমরা ন্যাপ ইউএল এলআই এ যখন হোভার করব তখন এটার ভিতরে যে ইউএলটা আছে সেটা ব্লক হবে, সেটার ভিতরে যে ইউএলটা আছে সেটা ব্লক হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের আস্তে আস্তে করাতে হবে। আস্তে আস্তে করাতে হলে আমাদের এখানে ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন 0.5s 5 সেকেন্ড। দেখি কাজ করে কিনা। উমা, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না দেখি। এটা কাজ করতেছে না, এখানে একটু অন্যভাবে কাজ করাতে হবে। আমাদের যে কাজগুলো একভাবে করবে না সেটাকে অন্যভাবে করানোর চেষ্টা করতে হবে। তো সেটাকে অন্যভাবে কীভাবে করবেন, এখানে ডিসপ্লে নাম দেওয়া আছে, এটাকে ডিসপ্লে নাম না দিয়ে আপনি ভিজিবিলিটি হিডেন করেন, ভিজিবিলিটি হিডেন। তো আমরা এটাকে ভিজিবিলিটি হিডেন করলাম যেহেতু, তো এটাকে হোভার করলে কি হবে, ভিজিবিলিটি ভিজিবল হবে। এখন যদি আমরা একটু দেখি এটা আস্তে আস্তে আসে কিনা নাকি জোরে আসে, এটা একটু দেখি এখান থেকে। তারপরও দপ করে চলে আসতেছে। তো এটাকে একটু আস্তে আস্তে আনানোর জন্য এখানে আমরা এখানেও ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশন 0.5 সেকেন্ড। তারপরে যদি না আসে তাহলে একটু অন্যভাবে, আর একটু অন্যভাবে আনতে হবে। এখানে আমাদের এই যে এ আছে, এটাতে ট্রানজিশন ইউজ করেন, ট্রানজিশন 0.5s। আচ্ছা, ট্রানজিশনটা কাজ করতেছে না কেন? এই তো, হ্যাঁ আসলে এটা কাজ করতেছে। কেন কাজ করতেছে আমি দেখাচ্ছি, একটু বোঝা যাচ্ছে না আসলে। এটা কাজ করতেছে ঠিকই, দেখুন এটা কেটে দিচ্ছি। আমাদের এটা আসলে কাজ করতেছে, এটা বোঝা যাচ্ছে না কাজ যে করতেছে। তো এটাকে আমরা এখানে ওপাসিটি কমাই, ওপাসিটি 0 করে দিই, ঠিক আছে। মানে এটা নর্মালি ওপাসিটি 0 থাকবে, যখন হোভার করব তখন ভিজিবিলিটি ভিজিবল হবে এবং ওপাসিটি কী হবে, বাড়বে, ওপাসিটি 1 হয়ে যাবে। দেখুন যখন আমরা হোভার করতেছি তখন এটা ওপাসিটি বাড়তেছে। এতক্ষণ কিন্তু কাজ করছিল আসলে, তো আমরা এটাকে ঠিকঠাক মানে বুঝতে পারিনি, এটা আমাদের মানে চোখে লাগেনি কাজ করতেছে আস্তে আস্তে। দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করাবেন। আর মেনু নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আরেকটা মেনু দেখাই, সেটা হচ্ছে গিয়ে ধরুন এই যে সাব মেনু, ধরুন এটাতে ক্লিক করলেন একটা মেনু আসলো, তখন যখন আবার এটাতে ক্লিক করলেন তখন আরেকটা মেনু এদিক দিয়ে বেরিয়ে আসবে, সেটা দেখাবো আজকে। তো সেটা এখনই দেখিয়ে বলি। ধরুন এখানে ডেভেলপমেন্টে আরেকটা মেনু তৈরি করবেন। যদি আপনার এটার ভিতরে এই ইউএল এর ভিতরে আরেকটা ইউএল করছেন, এই ইউএল এর ভিতরে আরেকটা ইউএল করবেন, তো আপনি এখানে এই ইউএল এর ভিতরে যদি আরেকটা করতে চান তো এটার যে কোনো একটা আইটেমের মধ্যে আপনি আরেকটা ইউএল তৈরি করে ফেলবেন। ধরুন আরেকটা ইউএল তৈরি করলাম, এলআই তৈরি করলাম, এ তৈরি করলাম। এখানে আমরা হ্যাশ দিয়ে রাখি আপাতত। এখানে আমরা দিয়ে রাখি ফ্রন্ট এন্ড, তারপর ব্যাক এন্ড, আচ্ছা এগুলোকে আমরা কপি করে মারি। রিফ্রেশ করলাম, হোভার করলাম, এটা শো করতেছে, ওইগুলোও কিন্তু এটার উপরে চলে আসছে। তো আমাদের এখন কি করতে হবে, এখন যা করতে হবে তা হচ্ছে গিয়ে আমরা যখন এটাতে এইটার ভিতরে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর ভিতরে কিন্তু এটাকে রাখছি, তো এইটাকে কিন্তু অ্যাবসোলিউট করেছিলাম আর এটাকে রিলেটিভ করেছিলাম যেহেতু এটার ভিতরে ছিল। এখন আমাদের করতে হবে কি, আবার এটার ভিতরে যে এই ইউএল এর ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলোকে অ্যাবসোলিউট রিলেটিভ করতে হবে আর এটাকে অ্যাবসোলিউট করতে হবে, এভাবেই আমাদের করে যেতে হবে। তো আমরা এখানে কাজ শুরু করে দিই, আবার এখানে লিখে দিই সাব মেনু লিখে দিলাম। এখন আমরা এখানে লিখি ন্যাভ ইউএল এলআই, তারপর কি আবার ইউএল, মানে এই যে ইউএল ন্যাভ ইউএল এলআই, তারপর কি আছে ইউএল, ঠিক আছে, ইউএল লিখলাম। তো আমাদের এই ইউএল এর পরে আবার এলআই আছে, তো এই এলআই এর ভিতরে কি আছে ইউএল, তো আমরা আবার এখানে লিখি যে ইউএল এলআই, তারপর আবার কি ইউএল,
এখন কিভাবে নিছি আমি আরেকবার বলতেছি, যে প্রথমে ন্যাভ নিলাম, তারপর ইউএল নিলাম, তারপর এলআই এলআই নিয়ে তারপর আবার ইউএল, তারপর আবার এলআই নিয়ে তারপর আবার ইউএল, এইভাবে নিয়েছি। একটু মন দিয়ে দেখবেন, মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। প্রথম প্রথম আপনাদের একটু ঝামেলা মনে হবে, কিন্তু এই দু একবার করলে আপনাদের এটা ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। তো সবসময় বোঝার চেষ্টা করবেন, কখনো কোড মুখস্থ করার চেষ্টা করবেন না, বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি বুঝতে বুঝতে দেখবেন একসময় নিজে থেকে মুখস্থ হয়ে যাবে। তো যদি আপনি মুখস্থ করার চেষ্টা করেন কোনো কিছু, কখনোই আপনি ঠিকঠাকভাবে সফল হবেন না। তো মুখস্থ করার কখনো চেষ্টা করবেন না। যেমন প্রোগ্রামিং জগৎ, এই প্রোগ্রামিং জগৎ, তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলোই আপনি মুখস্থ করার চেষ্টা কখনোই করবেন না। সবসময় আপনি চেষ্টা করবেন যে কাজ করে শেখার, ঠিক আছে? যখন এটাকে বুঝবেন, বুঝে যখন কাজ করবেন, দেখবেন অটোমেটিক আপনার মাথাতে এটা সেট হয়ে যাবে। আপনি অটোমেটিক এটাকে মানে মুখস্থ হয়ে যাবে আপনার। এটাকে মানে বারবার পড়ে, বই যেভাবে পড়েন এভাবে বারবার পড়ে এটাকে মুখস্থ করতে হবে না। তো আমরা কাজ শুরু করি। তো এটাকে আমরা কি করব এখন, এই যে সাবমেনুর ইউএলটাকে কি করব, এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দেবো, অ্যাবসলিউট। তারপর এটা, এই যে এই আইটেমের ভিতর তো আমরা এই ইউএলটা নিচ্ছি, তাই না? তো আমাদের এই আইটেমটাকে খুঁজে বের করে এটাকে আবার অ্যাবসলিউট করতে হবে, যেহেতু রিলেটিভ করতে হবে, যেহেতু এটা অ্যাবসলিউট। তো এটা কোথায় আছে, ইউএল এলআই, ইউএল এলআই। তো ইউএল এলআই, ইউএল এলআই এখানে আছে। তো এখানে আমরা এটাকে পজিশন রিলেটিভ করে দিই। তো পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট করলাম। এখন একটু দেখি কোনো চেঞ্জ আসে কিনা। কভার করলাম, কোনো চেঞ্জ নাই। একটা কাজ করি, উইড দিয়ে দিই 100% দিয়ে দিই, মানে ওইটার যেটুকু উইড এটার সেটুকু উইড পাবে। কোনো চেঞ্জ আসে কিনা দেখি, কোনো চেঞ্জ নাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা লেফট থেকে 100% করি, আর টপ থেকে 0 করে দিই। এখন একটু দেখি, দেখুন কি করেছি আমরা, লেফট থেকে 100% করেছি, এবং টপ থেকে বলতে কি এখান থেকে কিন্তু আসবে না, কারণ আমরা এটার মধ্যে কিন্তু নিয়েছি, এই আইটেমটার মধ্যে যেহেতু নিয়েছি, তো এই আইটেমটার টপ থেকে 0 হবে। আমরা একটা কাজ করি, লেফট থেকে 0 না দিয়ে আমরা রাইট থেকে 0 করি, রাইট থেকে 100% করি। দেখুন, আচ্ছা রাইট থেকে কাজ করতেছে না কেন একটু দেখি। আচ্ছা, রাইট থেকে যদি এভাবে কাজ না করে, লেফট থেকে 100% দিলে কাজ করে, যে যদি তাহলে কাজ করবেন। রাইট থেকে এভাবে কাজ করতেছে, লেফট থেকে এভাবে কাজ করতেছে, তো লেফট থেকে এভাবে কাজ করলে আপনি -100% দিয়ে দেন, তাহলে উল্টা দিকে চলে আসবে। ওভার। আচ্ছা দেখুন, এখন কিন্তু ঠিক আছে। এখন একটা সমস্যা হচ্ছে কি, আমরা এটাতে হোভার করলে দুটোটা শো করতেছে, তো আমরা দুটোটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি, এটাতে যখন হোভার করবো তখন এটা শো করবে। তো এটা কিভাবে করবেন, আচ্ছা এটা দেখাচ্ছি একটু ওয়েট। এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দুইটার ব্যাকগ্রাউন্ড এক হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আর এখানে আমরা টপ থেকে 0 করছি, দেখুন টপ থেকে 0 না করলে কি হয়, অথবা কোনো সমস্যা করে না, আবার মাঝে মধ্যে সমস্যা করে। হয় যে দেখুন নিচে নেমে গেছে। আপনি যখন টপ থেকে 0 করবেন, তখন এটা যেটার অ্যাবসলিউট আছে সেটার টপ থেকে 0 হয়ে যাবে। যেমন এই আইটেমটার অ্যাবসলিউট এটা, তো এটার যে রিলেটিভ সেটার টপ থেকে এটা 0 হয়ে যাবে। যেমন এখান থেকে শো করবে এটা, আমরা এখানে টপ থেকে 0 করে দিলাম, টপ থেকে 0। এখন আমাদের কি করতে হবে, যখন আমরা এই ইউএল এর এলআইতে হোভার করব, তখন এই ইউএলটা শো করবে। তো আমরা এটাকে ডিসপ্লে নান করে রাখি, ডিসপ্লে নাম না, ভিজিবিলিটি হিডেন করব, কারণ আস্তে আস্তে আমরা ট্রানজিশন দিয়ে এটাকে শো করাবো। ভিজিবিলিটি হিডেন, যখন আমরা এই ইউএল এই এলআইতে আমরা অ্যাবসলিউট করেছি কোনটাকে, এটাকেই তো আমরা এখানে এটাতে যখন আমরা ওভার করব, তখন এটার ইউএলটা ভিজিবল হবে। আচ্ছা, কাজ করতেছে না। এইভাবে যদি কাজ না করে, তাহলে এভাবে কাজ করাবেন, যে এটার ভিতরে এটা এভাবে ক্যাটার দিয়ে দিবেন, এটার ভিতরে এটা, একটার ভিতরে একটা আছে, এভাবে বুঝিয়ে দিবেন। তো এক সময় দেখবেন হয়ে গেছে।
তারপরেও কাজ করতেছে না, আমরা ভিজিবিলিটি হিডেন দিছি এবং ওপাসিটিও 0 করে দিই, ওপাসিটি 0। আরেকটা জিনিস এখানে কাজ করবে না, এখানেও আমাদের এভাবে গ্রেটার দেন দিয়ে দিতে হবে। আচ্ছা, এভাবে এটাতে কাজ করতে মানে এইটুকু আমাদের এভাবে দিবেন। তারপর এর আগের যে ইউএলটা আছে যেটাতে হোভার করলে আমাদের কাজ করবে সেটাতেও এভাবে দিয়ে দিবেন। যেমন এই যে এটার ভিতরে এটা, তারপর আবার এটার ভিতরে এটা, এভাবে দিয়ে দিলাম। তারপর আবার এটার ভিতরে আছে কি এটা, এভাবে আমরা কাজ করাইলাম। তো দেখুন এটাতে হোভার করতেছি, এটা শো করতেছে, যখন এটাতে হোভার করতেছি আসতেছে না, কারণ আমরা এটাকে হোভার করেছি এভাবে। তো এটা আগের যে ডিপটা আছে সেটাকে ওইভাবে আমাদের একই নিয়মে করে দিতে হবে, মানে এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, এভাবে একটু নেস্টেড ভাবে করে দিতে হবে। এখানে এটা দেওয়ার দরকার নাই। ও আচ্ছা, এটা কাজ করতেছে যেহেতু এটা থাকে এভাবে, এখানে আমাদের এইভাবে দিয়ে দিই। এখন একটু রিফ্রেশ করি। আচ্ছা, তারপরও আসতেছে না কেন? ওপাসিটি 0 করা। আচ্ছা, ওপাসিটি আমরা এখানে 1 করতে ভুলে গেছিলাম। দেখুন এখন কিন্তু আসতেছে। তো মনের ভুলে অনেক সময় অনেক কিছু হয়। তো এখন আমাদের কি করতে হবে, এখানে দেখুন আমরা এখানে ট্রানজেকশন দিছি, ট্রানজেকশন কিন্তু কাজ করতেছে না ঠিকঠাক মতো। ট্রানজেকশনটা আমাদের এখানে আবার দিয়ে দিতে হবে, যে ট্রানজেকশন 0.5 সেকেন্ড। আমরা এখানে কি করেছি, মানে এই ন্যাবের ভিতরে এটা আছে, এভাবে নেস্টেড করে দিছি একদম, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম, আমি আর নতুন করে বোঝাচ্ছি না। দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে। তো এখন আমরা এটার আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা ওটার ব্যাকগ্রাউন্ড কি দিছি, এরকম বেগুনি কালারটা দিছি, বেগুনি কালারের মধ্যে আরেকটু এই যে এটা দিই। এই কালারটা নিলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই। দেখুন খুব সুন্দরভাবে কাজ করতেছে, কিন্তু এখানে যে টেক্সটগুলো মাঝখানে চলে আসছে, আমরা টেক্সট লাইন লেফট করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। আপনি টেক্সট লাইন রাইটও করে রাখতে পারেন এই দিক দিয়ে, এই যে এভাবে। টেক্সট লাইন রাইট করে রাখছি। তারপর আপনি চাইলে এগুলোর নিচে একটা করে বর্ডার দিতে পারেন, বর্ডার বটম এভাবে দিয়ে তারপর লাস্ট চাইল্ডের বর্ডারটা হাইড করে রাখতে পারেন। তো আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আপনাদের আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এভাবে আপনারা একটার পর একটা তৈরি করতে পারেন। আপনি চাইলে যদি চান যে এই যে ওয়েব ডিজাইন যেটা আছে সেটার নিচে আরেকটা ড্রপ ডাউন দিবেন, মানে এই যে এখানে হোভার করলে যেমন একটা আইটেম আসতেছে, তো এখানে হোভার করলে আরেকটা আসবে, এরকম যদি দিতে চান। তো এখন আমাদের পুট করা কিন্তু হয়ে গেছে, আমরা জাস্ট এখন এই যে ইউআরএলটা আছে এটাকে জাস্ট কপি করে এইভাবে আরেকটা আইটেম এখানে তৈরি করে দেবো, মানে আরেকটা এরকম ইউএলএল এর প্যাকেজ তৈরি করে দেবো। এখানে প্যাকেজ তৈরি করে দিলেই কাজ করবে। দেখুন এখানে আমরা জাস্ট পেস্ট করে দিলাম কপি করে, দেখুন উপরেরটাতেও কাজ করবে। এই যে এটাতে হোভার করতেছি, কাজ করতেছে, আবার এটাতে হোভার করতেছি, আসতেছে। আপনি জাস্ট এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করে দিলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্টে, অথবা যারা আমাদের এখানে ক্লাস করেন সবাই আমাদেরকে ক্লাসে অবশ্যই জানাবেন যদি কোনো সমস্যা থাকে। তো আমরা আপনাদের সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।